ইনি হলেন গোলু। ওকে আমি দমদমে 2011 সালে রাস্তার মধ্যে পাই, প্যারালাইজড অবস্থায়। আশেপাশের লোকদের কাছ থেকে জানতে পারি যে ওকে কোনো বড় কুকুর কামড়ে দিয়েছিল, তার ফলে ও পিছন পোর্শনটা প্যারালাইজড হয়ে যায়। আমি ওকে ঘরে তুলে নিয়ে আসি, ডাক্তার দেখাই, চিকিৎসা শুরু করি, কিন্তু মাস 6 মধ্যেই বুঝতে পারি, ডাক্তারও জানিয়ে দেয় যে ও আর কোনো দিন সুস্থ হবে না। ও এরকম প্যারালাইজড হয়েই থাকবে, ও ঘষে ঘষে চলবে পিছন পোর্শনটা। তারপরে ওকে আমি আর ছাড়তে পারিনি, ও আমার বাড়িতেই থেকে যায়। তারপর আমার বিয়ে হয়, আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়। আমি দিল্লিতে চলে যাই। দিল্লি থেকে যখন ফেরত আসি 17 সালে, তখন আমার মেয়ে হয়। তার কিছুদিনের মধ্যে আমার ক্যান্সার ধরা পড়ে। এই পিরিয়ডটা তখন আর আমি গোলুকে আনতে পারিনি, আমি পুরো বেড রিডেন ছিলাম। তারপর সুস্থ হয়ে আমি ফেরত নিয়ে আসি গোলুকে। ততদিন আমি ওকে ক্রেশের চার্জেস দিয়ে গেছি। 21 সালের পর আবার ওকে আমি আমার জীবনে ফেরত নিয়ে আসি। 2024-এ একটি খুব সুন্দর ঘটনা ঘটে। গোলুকে নিয়ে আমি র্যাম্প ওয়াকে যাই, ফারি ফিয়েস্তা বলে একটি প্রোগ্রামে। গোলু প্রায় 70 জনের সাথে কম্পিট করে 3rd প্রাইজ পায়। এই যে সেই ছবি। গোলুর জন্যে আমি অনেক মানুষের কাছ থেকে অনেক সম্মান পেয়েছি। গোলুর ট্রফি এটা, মেডেল এটা। গোলুর একটি ছবিও বেরোয় পেপারে আমার নাম সমেত। কিন্তু এই বছর সেপ্টেম্বর মাসের লাস্ট থেকে গোলুর শরীর খারাপ দেখতে পাই, কারণ ওর পায়ে একটি ঘা ছিল যেটি কিছুতেই শুকাচ্ছিল না। তারপরে ওর ব্লাড টেস্ট করা হয়, ব্লাড টেস্টে ওর কিডনি ফেলিওর, মানে ক্রিয়েটিনিন একটু হাই আসে। তারপর ডক্টর দেখাই আমি, ওষুধ চালু হয়, কিন্তু গোলুর ইমপ্রুভমেন্ট আর হয় না। গোলুর ওই গায়ের ঘাটা যেটা, ওটাও শোকাচ্ছিল না। প্লাস ওর খাওয়া দাওয়া অনেক কমে গেছিলো। ভাত মাছ আর খেত না, শুধু মাছ খেত প্রথম দিকে। তারপরে স্যুপ দিলাম, স্যুপও খেত না, মাছও খেত না। একটু একটু খেত, কিন্তু বেশিরভাগই ফেলে দিত। তারপরে আবার ডাক্তারের সাথে কনসাল্ট করে ওর ওষুধপত্র চালু করি। তখন ডাক্তার বলে যে সিরিঞ্জে করে খাওয়ান। আমি ওকে সিরিঞ্জে করে খাওয়ানো স্টার্ট করি। ওষুধ খাওয়ানো, এই যে ওষুধের এটা দেখছেন, এটার একটা বটলের দাম 2100 টাকা, অনলাইনে 1800 টাকা মতো দাম আছে। তো এইটা শুধু একটা বটলে, এছাড়া ব্লাড টেস্ট এইসব নিয়ে ডাক্তারের ফিজ আরও ওষুধপত্র নিয়ে প্রায় 10,000-এর ছাড়িয়ে গেছে। কিন্তু এত কিছু করেও আমি ওকে সুস্থ করতে পারলাম না, এটাই সবথেকে দুঃখের বিষয়। আগে তো দুটো পা দিয়ে, সামনের দুটো পা দিয়ে হাঁটতে পারতো, সেই সময় এত উইক হয়ে গেল যে আরও সামনের পা দিয়ে উঠতে পারতো না। ওকে তো আমি ঘরে ডায়পারেই রাখতাম, বাগানে যেত ডায়পার ছাড়া, কিন্তু এই অসুস্থ হওয়ার দরুন ওকে আর বাগানে আমি কদিন ছাড়িনি, ও ঘরেই থাকতো। 5 তারিখ সকালবেলা ওকে স্যালাইন দিই, আর রাত্রিবেলা তাতেও ওর পাতলা পায়খানা বন্ধ না হওয়াতে ডাক্তার বলে মাছের স্যুপের সাথে কাঁচকলা সেদ্ধ মিশিয়ে খাওয়াতে, একটা হোমিওপ্যাথি ওষুধও দিতে বলে, সবই কিনে এনে খাওয়ায়। কিন্তু সেই খাবারটা রাত্রিবেলাতেই ও পুরোটা বমি করে দেয়। তারপরে ওর টেম্পারেচার দেখা হয়, টেম্পারেচার দেখে ওকে আমি স্যালাইন দিই। টেম্পারেচার ওর নর্মাল ছিল, সেই অনুযায়ী ডাক্তার স্যালাইন বলে, স্যালাইনও দিই। স্যালাইনের সাথে সাথে যা যা ইঞ্জেকশন বলেছিল সেগুলোও দেওয়া হয়েছে। কিন্তু গোলুকে আমি আর বাঁচাতে পারিনি। 6 তারিখ সকালবেলা গোলু মারা যায় সকাল 9:30টায়। আমার 14 বছরের পুরনো সাথী আমাকে ছেড়ে চিরতরে চলে গেল। তারপর ঠিক করলাম ওকে বাড়ির বাইরে কোথাও আমি কবর দেব না, আমার বাড়ির মধ্যেই ওকে আমি কবর দেব। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া। এত আনন্দ
সবই বৃথা আমায় ছাড়া, ঘুরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। ওরে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। ওরে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস বিথি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে। হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। গোলু এই বাড়ির রন্ধ্রে রন্ধ্রে আছে। গোলুর ডাইপার, গোলুর বাটি, গোলুর গদি, গোলুর স্যালাইন, গোলুর কলার, সব কিছু এই বাড়িতেই আছে। গোলু এখানেই আছে আমার মনের মধ্যে, আজীবন রাখা থাকবে।